হ্যালো বন্ধুরা, আজকে চলুন আমরা জেনে নিই ঋদ্ধি কীভাবে খড়িকে সিংহরায় পরিবারের উপযুক্ত বউ করে তুলতে চেষ্টা করবে। তো ঋদ্ধি তো জেনেই গেল, যেমন তেমনভাবে একটাই কাজ থাকে দ্যুতির, যে খড়িকে কীভাবে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। তো খড়ি যেহেতু 12 পর্যন্ত কমপ্লিট করতে পারেনি পড়া, তার আগেই ফেল করেছে, সেই খবরটা জানানোর পরে দ্যুতির মনে হয় যে এবার এই খবরটা শুনলে যখন ভাববে এরকম মূর্খ মেয়ে সামান্য উচ্চ মাধ্যমিকটুকু পাশ করেনি, এত বড় বাড়ির বউ, তখন বোধহয় ওকে বের করে দেবে। কিন্তু তা তো হওয়ার নয়। ঋদ্ধি জানে যে খড়ি এতটা বুদ্ধিমান, তো বুদ্ধিমতী মেয়ে হয়েও সে যখন এইভাবে ফেল করেছে, তো সেই কার্যকারণ জানতে জানতে সেটা দ্যুতি বলেনি যে দ্যুতিকে যে ওর মা এত বেশি প্রায়োরিটি দিত, যার জন্য খড়ির উপরে সব কিছুই সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হতো। মানে দ্যুতি পড়াশোনায় ভালো হোক চাই না হোক, খড়ির পড়াশোনা তার জন্য বাদ যাবে। খড়িকেই সব কিছুর জন্য সব কিছু মানে ও নিজের কিছুই করতে পারবে না, ওকে সব কিছুই ছেড়ে দিতে হবে। তো এবার এইসব যে আসল কারণ কী ছিল পেছনে, সেটা আস্তে আস্তে যখন রীতি জানতে পারবে যে খড়িকে কী কারণে ফেল হতে হয়েছিল, আর খড়ি চেষ্টা করেছিল তার দুই বোন যেন ভালোভাবে পড়াশুনো করে, কারণ ছোটো বোনটাও পড়াশোনা বেশ ভালো। এবার ছোটো বোনকে যদি পড়াশোনা ভালো করিয়ে কমপ্লিট করিয়ে দিয়ে দাঁড় করিয়ে দিতে পারে, তাহলে তাদের সুবিধা হয়, তার বাবার পাশে দাঁড়াতে পারবে, সংসার খরচ চালাতে পারবে। তো সেই জন্য বনিকেও, মানে ছোটো বোনকেও সে চেষ্টা করেছে যাতে সে পড়তে পারে। তো এইসব কারণেই সংসারের দায়ভার তুলে নেওয়ার জন্যই কিন্তু খড়ি কমপ্লিট করতে পারেনি তার পড়াশুনো। কিন্তু ঋদ্ধিমান যখন দেখবে যে এরকমভাবে খড়িকে বারে বারে অপমান হতে হচ্ছে, তখন ঋদ্ধিমান নিজেই তাকে আবার পড়াশোনা শুরু করাবে, এবং তখন সে চাইবে যে সে যেন ভালো রেজাল্ট করে এবং অনেক দূর পড়াশোনা করে সবাইকে প্রমাণ করে দেয়, সবার সামনে নিজেকে প্রমাণ করে যে সে কতটা ভালো। তো সেটাতে সিংহরার পরিবারেরও মুখ উজ্জ্বল হবে, আর ঋদ্ধিরও মুখ উজ্জ্বল হবে, আর খড়িও তার যে ইচ্ছে, যে পড়াশোনার ইচ্ছে, সেটা সম্পূর্ণ করতে পারবে। তো এবার ঋদ্ধি দেখাই যাচ্ছে যে ঋদ্ধি কিন্তু অনেক ছলে বলে কৌশলে নিজেরও অজান্তে কখনো কখনো প্রেম যে কতটা খড়ির প্রতি, সেটা বারে বারে সবার সামনে তুলে ধরছে। কিন্তু খড়ি এই রাগের কারণে আর ভাবতেই পারে না যে ঋদ্ধি কখনো ওকে ভালোবাসবে, যে ও যে সত্যি সত্যি প্রেম নিবেদন করছে সেটা বুঝতে পারছে না। যেমন আমরা দেখেছি প্রথমে একটা এপিসোডের মধ্যেই 4 থেকে 5 বার, যেমন একটা বয়ফ্রেন্ড, একটা কাল্পনিক বয়ফ্রেন্ডকে করা, যেটা কেউ নয় আসলে, ইচ্ছা করে বদমাইশি করে ওই প্রসূন পাঠিয়েছে খড়ির বাড়িতে অনেক দামি গিফট দিয়ে। সেই যে কাল্পনিক চরিত্র একটা, মানে খড়ির প্রেমিক, যাতে ঋদ্ধি আর খড়ির মধ্যে ঝামেলা লাগে যে তোমার একটা প্রেমিক আছে, তুমি কিছু বলো না সেই নিয়ে, বা আগে বলোনি বা এখনও বলো না। তো সেই সবের জন্য যে একটা প্রেমিক বানিয়েছে, সেটার জন্য যেভাবে ফোসকা পড়ছিল ঋদ্ধির গায়ে, আর ভীষণ রেগে যায়, কে কে সেটা কে, কে সেটা কে। ঝগড়া ঝামেলা থেকে দূর কথা, হিংসে, শুধু শুধু হিংসেই হয় যে আমার বউকে কে বা ভালোবেসে ফেললো। এইরকম একটা খুবই মিষ্টি একটা প্রেম, যেটা কিনা সব মহিলারাই চাইবে যে তার বর তাকে এরকমভাবেই ভালোবাসুক, অন্য কোনো ছেলেকে দেখে সে হিংসেই করুক। কারণ হচ্ছে এটা শুধু ভালোবাসা, এর মধ্যে কোনো ঝগড়া বিভেদ ঝামেলা অশান্তি থাকবে না, শুধু ভালোবাসার জন্যই এটা তারা করে, যে কে ওটা কেন ওরকম বলছে, দাঁড়াও দেখাচ্ছি, এরকম ধরনেরই একটা যেন ব্যাপার থাকে। তো সেটা দেখবে প্রসূন যে ফালতুই হলো কাজটা। তারপরে ঋদ্ধি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খড়িকে সিংহরায় বাড়িতে একদম মাটিতে হাঁটু গেড়ে বসে প্রপোজাল যেভাবে দেয়, মানে প্রপোজ করার যে যে রীতিটা এখন আমরা দেখতে পাই, সেইভাবেই কিন্তু বলে যে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাটা। তো সেখানেও খড়ি বুঝতে পারে না। তারপরেও বারে বারে যখন খড়ি বলছিল যে ও কিছু করতে পারবে না, থিয়েটার এটা করতে পারবে না, সেইখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিনও কিন্তু সুন্দর করে একটা স্টেজ পারফরমেন্স করে দেয় ঋদ্ধি, শুধুমাত্র খড়ির কাছে নিজেকে যোগ্য স্বামী, বা নিজের সবচেয়ে বড় কথা যেটাও চাইছে যে বউ, ওর স্ত্রী বউ যেটা চায় যে এরকম 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 করলে তবে আমি যাবো তোমার সাথে ফিরে। তো সেইটার জন্য সব রকম চেষ্টা ও যে করছে। তো এরকম আরও অনেকগুলো ছিল, ও কোনো দিন এরকম পারফরমেন্স করেনি
ঋদ্ধি এরকম ছোট মঞ্চে মানে ভীষণই ছোট, পাড়ার একটা ছোট্ট ফাংশান, আর যেখানে সবাই কোনো বড়লোকেদের কোনো ব্যাপারই নেই, সবাই মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবিত্ত ফ্যামিলির, সেইখানে দাঁড়িয়ে অত সুন্দর স্টেজ পারফরমেন্স করেছে। কিন্তু তাতেও খড়ির মন গলছে না। খড়ির মন যে কবে গলবে সেটার জন্য আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি, আর অপেক্ষা করছি খড়ি কীভাবে পড়াশুনো করে নিজেকে সবার সামনে আরও বেশি দামি, আরও বেশি মূল্যবান বৌমা করে তুলবে। তো আমার কনজামশান কিছু ছিল, সেগুলো আপনাদেরকে জানালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এরপরেও আরও কী কী ঘটতে চলেছে দেখার জন্য অবশ্যই দেখতে হবে গাঁটছড়া। আর প্লিজ আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আমার চ্যানেলে আমি এরকম ধরনের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।